আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। এই রকম একটা আবহাওয়ায় এই রকম খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ির স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। সবাই খিচুড়ি রান্না করতে পারে, আমি আমার মতো করে করে দেখালাম। এজন্য আমি এখানে 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, সাথে আধা কাপ মসুরের ডাল দিয়ে দেব, আর আধা কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি আগেই ভেজে নিয়েছি। এবার চাল ডালগুলোকে একসাথে মিশিয়ে ধুয়ে নেব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব 2টি তেজপাতা, 5টি এলাচ, 4 টুকরা দারচিনি, স্বাদ মতো লবণ। এবার মশলা ও পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দেওয়ার কারণে খিচুড়ির স্বাদটা বেড়ে যাবে। এখন সবগুলো মশলাকে একসাথে একটু কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, আমি এখন ধুয়ে রাখা চাল ডালগুলোকে দিয়ে দেব। এবার চাল ডালগুলোকে মশলার সাথে ভেজে নেব। একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এবার ফুটানো পানি দিয়ে দেব। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়েছি, আর ডালের জন্য 2 কাপ পানি দিয়েছি। সাথে দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল, আর 6-7টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 12 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। খিচুড়ির যখন পানিটা শুকিয়ে আসবে, তখন এখানে রান্না করা কিছু মাংসের ঝোল আলু ছিল, এগুলো আমি দিয়ে দেব। এতে করে খিচুড়ির স্বাদটা খুবই ভালো আসবে। এভাবে রান্না করলে খিচুড়ির স্বাদ বহুগুণে বেড়ে যায়। চাইলে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন খিচুড়িটা একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল গরম গরম ভুনা খিচুড়ি। চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।